সূর্যদেবের জন্মকর্মের কথা আমরা যেভাবে আলোচনা করলাম, ঠিক তেমনিভাবে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের দ্বাবিংশ অধ্যায়ে নবগ্রহের জন্মকর্মের কথাও বর্ণন করে গিয়েছেন। এই যে 9টি গ্রহ আমাদের মধ্যে আছে, এক একটি গ্রহ থেকে 200 যোজন দূরে তারা অবস্থান করতেছেন। ভগবানের আদেশ অনুসারে তারা প্রত্যেকের নিজ নিজ কার্য সাধন করে যাচ্ছেন। সূর্য যেমন এক এক সময় এক এক রাশিতে গমন করেন, ঠিক তেমনি ভাবে রাহু আদি গ্রহগণ যারা, তারাও কিন্তু এক এক রাশিতে গমন করে থাকেন। রাশি অনুসারে, নক্ষত্র অনুসারে কোন গ্রহ কারো শুভ ফল প্রদান করেন, কোন গ্রহ অশুভ ফল প্রদান করিয়া থাকেন। কারো উপর শান্ত দৃষ্টিতে দেখেন, কারো উপর উগ্র দৃষ্টিতে দেখেন, কারো উপর বক্র দৃষ্টিতে দেখিয়া থাকেন। এই যে 9টি গ্রহ অবস্থান হলো 12টা স্থানে। মেষ আদি 12টি রাশি আছে। 12টি রাশির মধ্যে এক এক রাশিতে এক এক সময় তারা অবস্থান করে থাকেন। এই গ্রহের উপর নির্ভর করে আপনার ভূত ভবিষ্যৎ, আপনার শুভ অশুভ, আপনার ভালো মন্দ, রোগ সুখ ব্যাধি, আপদ বিপদ, এই সমস্ত কিছু কিন্তু গ্রহের উপরও কিছুটা প্রভাব আছে, নির্ভর করে। একথা জ্যোতিষশাস্ত্র বর্ণন করেছেন, এমনকি ভাগবতেও আলোচনা করেছেন। দেখবেন জন্মকুষ্ঠী বা জন্মকুণ্ডলী যারা তৈরি করে, ওর মধ্যে দেখবেন একটা চক্র থাকে। চক্রের এক একটা স্থানের মধ্যে এক একটা গ্রহের নাম দেওয়া থাকে। ওই সময়ে ওই গ্রহ ওই স্থানে অবস্থান করতেছেন, ওই সময়ে ওই গ্রহ ওই স্থানে অবস্থান করতেছেন। এই গ্রহগণের অবস্থানের উপর নির্ভর করে আপনার জীবনের চলাফেরা, কথাবার্তা, স্বভাব চরিত্র ইত্যাদিও গঠিত হয়। তাদের উপরেও অনেকটা প্রভাব বিস্তার দেওয়া হয়েছে। তবে যদি কোনো গ্রহের কুফল দেখা যায়, ওই গ্রহ আমাকে খারাপ দিকে নিচ্ছে, খারাপ কাজ করাচ্ছে, বা গ্রহের কারণে আমার এই অবস্থা হচ্ছে, আয় উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্যে লাভ করতে পারছি না, চাকরি বাকরি করতে পারছি না, বিয়ে শাদী করতে পারছি না, তখন কি করতে হয়? ওই গ্রহের পূজা দিতে হয়। ওই গ্রহের পূজা এবং শান্তি যজ্ঞ করলে পরে ওই গ্রহের দোষটা কেটে যায়। এই জন্য এই গ্রহগুলোর নামও আলোচনা করলেন। তারপরে বললেন, এই পৃথিবীর উপরে যেমন 7টা স্বর্গ আছে, সপ্ত স্বর্গ, ভূ ভুব স জন তপ মহ সত্য, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীর নিচেও 7টি পাতাল আছে। প্রতিটি স্থানেই মানুষের কর্ম অনুসারে গিয়ে সেখানে জন্মগ্রহণ করে থাকে। আমরা যেভাবে পৃথিবীতে অবস্থান করতেছি, ঠিকই তেমনি ভাবে 14 ভুবনের মধ্যে 7টি উপরে এবং 7টি নিচে 14, সেই সমস্ত স্থানেও মানুষের কর্ম অনুসারে গিয়ে সেখানে জন্মগ্রহণ করে থাকেন। যেমন মনে করো, পৃথিবীর নিচেই প্রথমে পেলাম আমরা সুতল। আচ্ছা, সুতল, অতল, প্রথমেই পেলাম আমরা অতল, বিতল, সুতল, মহাতল। ভুল হয়েছে। তাহলে প্রথমেই পৃথিবীর নিচে পেলাম আমরা অতল। তাহলে অতলের মধ্যে কে বাস করতেছে? বলে ময়দানব তার পুত্রদেরকে নিয়ে, অসুরদেরকে নিয়ে সেখানে বাস করতেছেন। মহাভারতে ময়দানবের কথা লেখা আছে, আরো অন্যান্য স্থানেও ময়দানবের কথা লেখা আছে, ভাগবতেও লেখা আছে ময়দানবের কথা। ইনিও অসুরগণের মধ্যে রাজা অবস্থান করতেছেন।
এই ময়দানব 56 প্রকার মায়াবিদ্যা জানে। যখন ইচ্ছা তিনি যে কোনো রূপ ধারণ করতে পারেন, এরকম মায়াবিদ্যা তিনি জানতেন। আর তাদের বংশধরেরাও সেইভাবেই মায়াবিদ্যা তারা জানেন। এই অতলের নিচে হলো সুতল। এক একটার দূরত্ব 200 যোজন দূরে অবস্থান করতেছেন। সুতল, আচ্ছা, অতলের নিচে হলো বিতল। বিতলের মধ্যে মহাদেব এবং পার্বতী তিনার সমস্ত ভূত প্রেত পিতাস কাটাস ডাকিনী যোগিনী তাল বেতাল আদিকে নিয়ে অবস্থান করতেছেন। বিতলের নিচে অবস্থান করতেছেন সুতল। তাহলে অতল, বিতল, সুতল তিনটি। ওখানে কি আছে? বলে প্রহ্লাদের নাতি বিরোচনের পুত্র মহা তেজস্বী বলি রাজা ওখানে অবস্থান করতেছেন। কেন? বলে আগামী 8ম মন্বন্তরে তিনি হবেন দেবরাজ ইন্দ্র, তাই তিনি সেখানে অবস্থান করিতেছেন। তিনি তিনার অনুগত ভক্তজনকে নিয়ে তিনি অবস্থান করিতেছেন। এবার সুতলের নিচে হলো তলাতল। সেখানে ত্রিপুরাময়ী মহাদানবগণ বাস করেন। তারা মহাদেবের উপাসনা করে থাকেন। মহাদেবের কৃপায় তারা সুরক্ষিত হয়ে সেখানে অবস্থান করছেন। মহাদেবের উপাসনা করার কারণে সুদর্শন চক্র থেকে তাদের আর কোনো ভয় নেই, তারা বাঁচছেন। তাহলে এই তলাতলের নিচে আছে মহাতল, যেখানে সহস্র সহস্র ফণাধারী সর্পগণ বাস করেন। কশ্যপ ঋষির এক স্ত্রীর নাম ছিল কদ্রু। এই কদ্রু থেকে এই সর্পগণের জন্ম হয়েছিল এবং মহাক্রুধশালী কালীয় নাগ আদি যে সর্পদের নাম জানা যায়, এরা বিশাল ক্রুধ, মহাক্রুধশালী। ওরাও তাদের স্ত্রী পুত্র পরিবার নিয়ে সেখানে অবস্থান করতেছেন। তবে মহাতলের নিম্নদেশে হলো রসাতল। সেখানেও প্রণী নামক দৈত্যগণ বাস করতে থাকেন। আর রসাতলের নিচে হলো পাতাল, যেখানে শঙ্খ, কুলীয়, মহাশঙ্খ, শ্বেত, ধনঞ্জয়, ধৃতরাষ্ট্র, শঙ্খচূড়, কম্বল এইভাবে বিশেষ বিশেষ নামধারী সর্পগণ অবস্থান করিতেছেন। এদেরকে আবার বাস্তুনাগও বলা হয়ে থাকে। আমরা যখন গৃহপ্রবেশ বা গৃহ আরম্ভ কাজ করি, তখন বাস্তুনাগের পূজা করতে হয়। কোন কোন মাসে বাস্তু ভিটার মধ্যে কোন কোন নাগ অবস্থান করেন, কোন কোন দিকে কোন কোন নাগ অবস্থান করেন, এই বিষয় নিয়ে একখানা গ্রন্থ আছে, নাম হলো বাস্তুগোপাল। এই বাস্তুগোপাল গ্রন্থ যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে কোন মাসে বাড়ির ভিটার কোন দিকে ঈশান দিতে হয়, ঘর করতে হয়। সব মাসে সব দিকে ঘর করা যাবে না। ঘর করতে গেলে কত হাত বাই কত হাত ঘর করলে পরে আপনার আয় উন্নতি হবে, রোগ সুখ ব্যাধি হবে না। ঘর করতে গেলে ঘরের আয় ব্যয় ইত্যাদি হিসাব করার একটা অঙ্ক আছে। কোন দিকে পায়খানা বানাবেন, কোন দিকে ঠাকুর ঘর বানাবেন, কোন দিকে রান্নাঘর বানাবেন, কোন দিকে থাকার ঘর বানাবেন, কোন দিকে গোশালা বানাবেন, সব ওখানে লেখা আছে। কোন দিকে দরজা দিবেন, কোন দিকে জানলা দিবেন, বাড়ির মেইন গেট কোন দিকে দিবেন, এই সমস্ত লেখা আছে। এবং বাড়ির কোন দিকে কোন বৃক্ষ লাগাইলে আপনার কি লাভ হইবে, এই বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা করে গিয়েছেন। যাই হোক, এইভাবে সংক্ষেপে সপ্তস্বর্গ, সপ্ত পাতাল, নবগ্রহ আদি সকলের বর্ণন করলেন। এইভাবে বর্ণন করতে করতে পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। এমন সময় হঠাৎ পরীক্ষিত মহারাজ 2 হাত জোর করে বলছেন, হে গুরুদেব, আমি ছোটবেলার থেকে শুনে এসেছি যে নরক নামে একটা স্থান আছে।
যমালয় নামে একটা রাজধানী আছে। সূর্যপুত্র যম সেখানে রাজা রাজত্ব করেন। তো আপনি সপ্ত স্বর্গের কথা বর্ণন করলেন, সপ্ত পাতালের কথা বর্ণন করলেন, সপ্তদ্বীপ পৃথিবীর কথা বর্ণন করলেন, সূর্য আদি নবগ্রহের কথা বর্ণন করলেন, কিন্তু নরকের কথা তো আপনি বললেন না। অতএব আপনার শ্রীবদন হইতে আমি নরকের কথা শুনতে চাই, যমালয়ের কথা শুনতে চাই। আপনি কৃপা করে আমাকে নরক বর্ণন করুন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বলছেন, হে মহারাজ পরীক্ষিত, আমাদের পৃথিবীর দক্ষিণ দিকে জলের উপরিভাগে সঞ্জমনি নামক একটি পুরী আছে। সেখানে সূর্যপুত্র যম রাজত্ব করেন সমস্ত মৃত ব্যক্তিদেরকে নিয়ে। মানুষ মারা যাওয়ার পর সেখানে যায়, তাদের পাপ পুণ্য বিচার করে তাদের উপর তিনা রাজত্ব করা, শাস্তি দেওয়া। এই সূর্যদেবের এই যম মহারাজের দুটা রূপ আছে, এক হলো ধর্মরাজ আর এক হলো যমরাজ। যারা পাপী তাপী মানুষ তাদের জন্য তিনি যমরাজ, আর যারা পুণ্য আত্মা ব্যক্তি তাদের জন্য তিনি ধর্মরাজ। মানুষ পৃথিবীতে অবস্থান করে তাদের আয় উন্নতি জীবিকা নির্বাহ করার জন্য যে সমস্ত কর্ম তারা করে থাকে, এই কর্মের দ্বারা পাপ পুণ্য কিছু না কিছু উৎপন্ন হয়। এই পাপ পুণ্য সব যমালয়ে বসে বসে লিখার জন্য 6 জন কায়স্থ নিযুক্ত করে রেখেছেন। তাদের কাজ হলো জীবের পাপ তাপ অপরাধ সব লিখে রাখা। মৃত্যুর পরে তার বিচার হবে। তো বিচার করতে গেলে সাক্ষী লাগে, তো সাক্ষী দিবে কে? বলে সাক্ষী দেওয়ার জন্য আমাদের 10 দিক আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈরি বায়ু উদ অদ। 10 দিকের 10 জন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, তারাই তো সাক্ষী দিবে। সারাদিন যা কিছু করছো সূর্যদেব সাক্ষী দিবে, সারা রাত্রি যা কিছু করছো তার সাক্ষী চন্দ্রদেব দিবে। পবন পর্যন্ত সাক্ষী দিয়ে থাকেন, বাতাস। অন্যের কথা আর কি বলবো। আপনার দাঁত সাক্ষী দিবে, আপনার চুল সাক্ষী দিবে। 14 জন বসে আছে সাক্ষী দেওয়ার জন্য। আপনি কখন কি করেছেন না বললে এড়িয়ে যেতে পারবেন না। আর ওখানে কোনো ঘুষ চলবে না। এখানে তো মানুষ মার্ডার করেও টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে আপনি নিষ্পাপ হয়ে বেরিয়ে চলে আসতে পারবেন। মিথ্যা সাক্ষী 10 জন দাঁড়িয়ে যাবে টাকার লোভে দিতে, কিন্তু সেখানে কিন্তু হবে না। সেখানে কোনো ঘুষের কাজ নেই। তাই এই জগতে মানুষের জীবিকা নির্বাহ করার জন্য মনের দ্বারা কিছু পাপ করে, বাক্যের দ্বারা কিছু পাপ করে এবং দেহের দ্বারা কিছু পাপ করে। এই জন্য বলা হয় কায়মন বাক্য। কায়মন বাক্যে কখনো পাপ করিও না, মানে মনের দ্বারাও পাপ করিও না, বাক্যের দ্বারাও পাপ করিও না, আর দেহের দ্বারাও পাপ করতে যাইও না। কিন্তু মানুষ পাপ করে যায়। মনে করে আমি যা কিছু করি না কেন আমার ছেলেমেয়েরা যেন সুখে থাকে, স্ত্রী পুত্ররা যেন সুখে থাকে। ছেলে মেয়ের সুখের জন্য মানুষ পাপ করতে দ্বিধাবোধ করে না। বাড়ি বানিয়ে দিতে হবে ছেলে মেয়েকে, গাড়ি বানিয়ে দিতে হবে, জায়গা বানিয়ে দিতে হবে, ব্যাংক ব্যালেন্স রেখে যেতে হবে, কিন্তু তারা তো বিষয় ভোগ করবে আর আপনাকে নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আমাদের এই দেহটা পাপ এবং পুণ্যময় দেহ।
কিন্তু দুইটা ফলই আমাদেরকে ভোগ করতে হবে। পাপ পুণ্যময় দেহ সকল অনিত্য হয়, পাপ পুণ্যময় দেহ সকল অনিত্য হয়, ধন জন সব মিছা দ্বন্দ্ব, ধন জন সব মিছা দ্বন্দ্ব, ধন জন সব মিছা দ্বন্দ্ব, মরিলে বা যাবে কোথা তাহা নাহি পাবে তা, মরিলে বা যাবে কোথা তাহা নাহি পাবে তা, তবু কার্য কর সদা মন্দ, তবু কার্য কর সদা মন্দ, পাপে না করিও মন, পাপী সেই অধম জন, পাপে না করিও মন, পাপী সেই অধম জন, তারে মন দূরে পরিহরি, তারে মন দূরে পরিহরি, পুণ্য যে সুখের ধাম, তাহার না লয় নাম, পুণ্য মুক্তি দুই ত্যাগ করি, পুণ্য মুক্তি দুই ত্যাগ করে। আমাদের মহাজনগণ বললেন, আপনি কার জন্য পাপ করতেছেন? আপনি যার জন্য পাপ করতে, সে কি আপনার পাপের ভাগ নিবে? সে কি আপনাকে পাপ থেকে উদ্ধার করবে? সেটা আগে ভাবুন, বুঝুন, তবে তো তার জন্য পাপ করতে যাবেন। তাই বলছেন, আমরা কামের বশীভূত হয়ে, ক্রোধের বশীভূত হয়ে, লোভের বশীভূত হয়ে, 6টি রিপুর বশীভূত হয়ে আমরা নানাবিধ পাপ কর্ম করে থাকি। আমরা যে সমস্ত পাপ করে থাকি, সেই সমস্ত পাপকে 9টি ভাগে বিভক্ত করা হয়েছে। মানে আলাদা আলাদা 9টা খাতা আছে, ওই 9টি খাতার মধ্যে পাপগুলা লেখা আছে। একটা খাতার উপরে লেখা আছে কি? অতিপাতক। কোন কোন পাপ করলে তাকে অতিপাতক বলা হয়, এই পাপগুলো এই খাতায় লেখা হবে, অতিপাতক। আরেকটা রেজিস্ট্রারি খাতা আছে, ওর নাম লেখা আছে মহাপাতক। আমাদের যেমন শিক্ষক মশাইরা স্কুলে যখন ক্লাস করাতে যান, এক একজনের রেজিস্ট্রারি খাতা নিয়ে যান স্কুল, হ্যাঁ, ক্লাসে গিয়ে ঢুকে নাম ডাকতে শুরু করেন, পিরিয়ডে নাম ডাকেন, দেখেন আমার ক্লাস ওই ছেলেটা করতেছে কি না, না অন্যত্র পালিয়েছে, স্কুলে আসলো কিনা। ঠিক তেমনিভাবে তাহলে অতিপাতক, মহাপাতক, অনুপাতক, উপপাতক, জাতি সংবৎসরণ পাতক, সংকীর্ণকরণ পাতক, অপাত্রিকর পাতক, মলাবহ পাতক আর প্রকীর্ণ পাতক। অর্থাৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত প্রকার পাপ আছে, সমস্ত প্রকার পাপকে 9 ভাগে ভাগ করা হয়েছে এবং 9টি খাতার মধ্যে লেখা হয় এই পাপগুলাকে। যে যখন যেই রকম পাপ করবেন, তার নামে ওখানে ওই পাপ লেখা হয়ে যাচ্ছে, উনি এই পাপ করেছেন।
এই যে 9 প্রকার পাপের যদি ব্যাখ্যা করতে যাই, কাকে বলে অতিপাতক, কাকে বলে উপপাতক, কাকে বলে অনুপাতক, তাহলে এখানেই আমাদের কয়েক ঘন্টা সময় চলে যাবে। তাই সংক্ষেপে বলে দিলাম যে পাতক হলো 9 প্রকার। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ বললেন, যদি মৃত্যুর পূর্বে কেউ তার পাপের প্রায়শ্চিত্ত না করে, তাহলে মৃত্যুর পরে তাদেরকে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যদিও নরককুণ্ড 84 লক্ষ আছে, কিন্তু তার মধ্যে 28টি নরককুণ্ড অত্যন্ত ভয়াবহ ভয়ঙ্কর। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে এই 28টি নরককুণ্ডের কথাই বর্ণন করে গিয়েছেন পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ। কি বললেন? তামিশ্র, অন্ধ তামিশ্র, রৌরব, মহারৌরব, কুম্ভিপাক, কালসূত্র, অশিপত্র বন, শকুর মুখ, অন্ধকূপ, কৃমি ভূজন, সংদর্শন, তপ্ত সৌমি, বজ্রকণ্ঠ, শ্যামলি, বৈতরণী, পূজ্যাস, পানরুদ্ধক, বিষনশ, লালামুখ, সারমেদদান, অবিচি, পয়ুপান, খারকর্দম, রাক্ষসগণ ভোজন, সুলভপ্রুত, দংশ শকুর, অবট নির্বিদক, পর্যাবর্তন, শুচি মুখ। এইভাবে 28 নরকের কথা বর্ণন করলেন। আমরা যে যেরকম পাপ করি, সেই পাপ অনুসারে আমাদেরকে সেই নরকে গিয়ে ভোগ করতে হয়। সেই নরকে ভোগ করার পর আবার পৃথিবীতে এসেও ওই প্রারব্ধ কর্মের ফল আবার ভোগ করতে হয়। নরক ভোগ হলো যে প্রারব্ধ কর্ম শেষ তা নয়, সম্পূর্ণ শেষ হয় না। নরক ভোগ করা মানে শোধনাগার, ওখানে আপনাকে শোধন করাচ্ছে। জীব যখন মাতৃগর্ভে আসেন, তখন তার সেই সমস্ত নরক যন্ত্রণার কথা মনে পড়ে, যাতে পুনরায় আবার তিনি এই কর্ম না করেন। যদি কোনো কামিনী, কোনো পুরুষ অথবা কোনো পুরুষ কোনো কামিনীতে অবিবাহিত অবস্থায় স্বামী স্ত্রী যুক্ত মানে পরক্রিয়া ভোজনের মাধ্যমে শুক্রপাত করে থাকেন, তাহলে 100 বছর পর্যন্ত তাকে শুক্রকুণ্ডে গিয়ে বাস করতে হয়। তারপরে 100 বছর তিনাকে কৃমি হয়ে জন্মগ্রহণ করে সেই শুক্র ভোজন করতে হয়। যে সমস্ত ব্রাহ্মণগণ পুংশ্চলী অথবা বেশ্যা অথবা মহাবেশ্যার হাতের অন্ন গ্রহণ করেন, তাদেরকে কালসূত্র নামক নরকে গিয়ে বাস করতে হয়। রোগগ্রস্ত হয়ে শূদ্রকুলিকে জন্ম নিতে হয় এবং পশু যোনিতেও তাদেরকে গমন করতে হয়। যে মহামূর্খ নিজের গর্ভিণী স্ত্রীতে গমন করেন, তাকে 100 বৎসর প্রতপ্ত নামক তাম্রকুণ্ডে গিয়ে বাস করতে হয়। যে ব্যক্তি কামের অধীন হয়ে পরস্ত্রীর বক্ষ, স্থল, স্তনযুগল, মুখমণ্ডল আদি দর্শন করেন, তার শরীরে যতগুলা লোম আছে তত বৎসর পর্যন্ত তাকে কুম্ভিপাক নরকে বাস করতে হয়। তারপরে তিনাকে 3 জন্ম অন্ধ হয়ে জন্মগ্রহণ করতে হয়। অগম্য গমন নারীতে যে সমস্ত পুরুষগণ গমন করে থাকেন, বা যে সমস্ত নারীগণ অগম্য গমন পুরুষেতে গমন করে থাকেন, বা যারা গর্ভপাত করে থাকে, ভ্রূণ হত্যা আদি করে থাকেন, 14 জন ইন্দ্র রাজত্বকাল পর্যন্তই তারা কুম্ভিপাক নরকে বাস করিয়া থাকেন। তারপরে তাদের 1000 বৎসর গৃহ জন্ম হয়, 100 বৎসর শুকর জন্ম হয়, 7 জন্ম কাক, 7 জন্ম সর্প, 60,000 বৎসর বিষ্ঠার কৃমি হন,
তারপরে তারা কুষ্ঠ গলিত দিনহীন কাঙ্গালের ঘরে গিয়ে যক্ষ রোগগ্রস্ত হয়ে শূদ্রের ঘরে জন্ম নিয়ে থাকেন। শূদ্র হইয়া যদি কোনো ব্যক্তি কোনো ব্রাহ্মণ পত্নীতে গমন করেন, তাহলে তাকেও এই পাপের ফলে তার শরীরে যতগুলা লোম আছে তত বৎসর তিনি কুম্ভীপাক নরকে গমন করিয়া থাকেন। যে সমস্ত পুরুষগণ বেশ্যা, মহাবেশ্যা, কুলুটা, ধ্বংসিনী, পুংশ্চলী, যুগ্মী এই সমস্ত নারীদের হাতের পচিত অন্ন গ্রহণ করেন, তাদেরকেও নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এই জন্য যার তার হাতের অন্ন খেতে নাই, যার হাতের অন্ন গ্রহণ করবেন তার পাপ আপনার দেহের মধ্যে প্রবেশ করবে। কুলোটা নারীর হাতের অন্ন খেলে পরে তৃতীয় পক্ষী হয়ে জন্মগ্রহণ করতে হয়। ধর্ষণী নারীর হাতের অন্ন খেলে কাক হয়ে জন্মগ্রহণ করতে হয়। পুংশ্চলী নারীর হাতের অন্ন খেলে কুকিল হয়ে জন্মগ্রহণ করতে হয়। বেশ্যা নারীর হাতের অন্ন খেলে বক পাখি হয়ে জন্মগ্রহণ করতে হয়। যুগ্মী নারীর হাতের অন্ন খেলে শূকর হয়ে জন্মগ্রহণ করতে হয়। মহাবেশ্যার হাতের অন্ন খেলে শ্মশানের শালমলি বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করতে হয়। এইভাবে বর্ণন করা আছে। এবং কোন কোন নারীর হাতে অন্ন গ্রহণ করলে পরে কোন কোন নরকে গিয়ে কতদিন বাস করতে হয় ইত্যাদিও বর্ণন করে গেছেন। এইভাবে এই সমস্ত নরকের কথা বর্ণন করে গিয়েছেন, বিশালভাবে আলোচনা করে গেছেন। আমরা যদি সেই সমস্ত কথা বিশালভাবে আলোচনা করতে যাই, তাহলে আমাদের অত্যন্ত সময় ব্যয় হয়ে যাবে। তাই আমরা অল্পতে কয়েকটি নরকের উদাহরণ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম, বুঝিয়ে দিলাম যে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভের একমাত্র উপায় হলো হরিভজন। যদি হরিভজন না করেন তাহলে এই সমস্ত পাপ থেকে আপনি উদ্ধার হইতেই পারবে না। আমাদের মহাজনগণ সুন্দর একটি পদ রচনা করেছেন। আমরা পদের মাধ্যমে কিছু পাপের ফলের কথা আপনাদের কাছে বর্ণন করব। এখন দস্যু বৃত্তি করে যে লোকের বদে প্রাণ করাতে কাটিয়া তারে করে খান খান পরধন করিয়াছে যেই জন চুরি যমদূত কাটে তারে খণ্ড খণ্ড করি এক জন দান করে অন্য দেহ তাহার বুকেতে দেয় লোহার যন্ত্র পার ছাত্র হইয়া যে জন পুস্তক চুরি করে দারুণ প্রহারে সে কাঁদে উচ্চ স্বরে যে গৃহস্থ ছোট কাটা লয়ে দেয় দান হস্ত দুয় কাটি তাহার বদিয়া লয় প্রাণ কন্যা দিয়া অপাতে রেতে যে লইয়াছে করি তাহার মস্তকে দে মাংসের রজ্জু করি ব্রাহ্মণের কর্কশ বলে মারে জ্যেষ্ঠ ভাই সারা শীতে জিব্বা টানে জমদূত হাত যে কাটে ভাই
বিদ্যা শিখি গুরুকে না করে যেই সেবন, যজ্ঞ করি দক্ষিণা না যে দেই জন, আপনা বাখানে যেবা পরনিন্দা করে, তার সমান পাপী নাহি এই ভব সংসারে। বিশ্বাসঘাত করে যে হয়ে জ্ঞানহীন, তাহার মুক্তি নাহি চন্দ্র সূর্য যতদিন। সেই পাপী ক্রমে ক্রমে নরকেতে রাখে, তাহার দুঃখ যম রাজা দেখিও না দেখে। যজ্ঞ সর্ব পাপী বন্দে তরে পাপীগণ, পাপলেশ থাকলে নাহি হবে বিমোচন। পরনারী হরি আছেন যে জন কৌতুকে, যমরাজ ডুবায় তারে কুম্ভি পাক নরকে। অতিশয় তপ্ত তৈল কুম্ভের ভিতরে, নরক হইতে পুনর ফেলে নরকের কুণ্ডে। পর পুরুষের প্রেমে মজে যেই নারী, তাহার যাতনা যত কহিতে না পারি। লোহার পুরুষ মূর্তি করিয়া গঠন, ব্রহ্মযোগিনী কুণ্ডে তারে করে দহন। বালপ্রায় যেন সেই পুরুষ গঙ্গে চলে, সেই নারী যমদূত দে তার কুলে। পরিত্রাণ ডাকে পাপী সর্বঙ্গ পুরে, যতনাতে ছটফট করে তবু প্রাণে নাহি মরে। পরনারী পানে যেবা চায় এক চিতে, দুই চক্র তার লুটায় জমের দূতে। পরনারীতে আসক্তি রয়ে যেহি জন, ৬০,০০০ বৎসর তাহার নরকে গমন। পুত্র কন্যা তাতে যদি জন্মে আর কোটি কল্প বর্ষে তাহার নাহি করুতার, কোটি কল্প বর্ষে তাহার নাহি করুতার। পর নারীর পানে যদি কেউ আসক্তি হয় এবং কোনো পুত্র কন্যা জন্ম দেয়, তাহলে কোটি কল্প যুগেও তার উদ্ধার নেই। সমস্ত নরক বর্ণনার কথা শ্রবণ করার পর পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এই যে পাপের কথা আপনি বললেন, তাহলে এই সমস্ত পাপের প্রায়শ্চিত্তর কোনো বিধান নাই? আছে, আছে, বেদে প্রায়শ্চিত্তের বিধান দেওয়া আছে।
যদি মৃত্যুর পূর্বে কেউ এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করতে পারে তবেই তো তার মঙ্গল। মৃত্যুর পূর্বেই তাকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে, তাহলে তিনি মুক্ত হয়ে যাবেন। তাই মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্তের কথা যে বললেন, দুই একটি প্রায়শ্চিত্তের বিধানের কথা আমাদিগকে বর্ণন করুন, শুনান, আমরা শুনতে চাই। বললেন, দেখো বেদে তো চন্দ্রায়নাদি অনেক প্রায়শ্চিত্তের কথাই বাবা বলে গিয়েছেন। বেদেতে চন্দ্রায়নাদি প্রায়শ্চিত্তের কথা তো বলা আছে। এখন সেই সমস্ত প্রায়শ্চিত্ত যদি করে তাহলে শেষ হয়ে যাবে। সুখদেব গোস্বামীর মুখের কথা শুনে পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব একটা কথা বলবো। বলে কি? বলে প্রায়শ্চিত্তের দ্বারা পাপ করার যে প্রবৃত্তি ওটা কিন্তু বিনাশ হয় না। পাপ করার যে প্রবৃত্তি ওটা কিন্তু মনের মধ্যে থেকেই যায়। সুতরাং এইরকম প্রায়শ্চিত্ত করা তো হস্তি স্থানবৎ। পাপ করলাম, প্রায়শ্চিত্ত করলাম, আবার পাপ করলাম, প্রায়শ্চিত্ত করলাম, আবার পাপ করলাম, প্রায়শ্চিত্ত করলাম। এইরকম প্রায়শ্চিত্তের কোনো মূল্য নেই। বর্তমান জগতে আমরা কিছু কিছু জিনিস জায়গায় দেখতে পাই সচ্চোখে। কসাইখানা খুলে আছে, কসাইখানা প্রতিদিন কত শত পাঠাকষি বলি দিচ্ছে, মাংস বিক্রি করতেছে। কিন্তু তার বাড়িতেও ঠাকুরঘর বানিয়ে রেখেছে রাধা গোবিন্দ। বৎসরে একবার 24 প্রহর নামযজ্ঞ কীর্তন দেয়, লক্ষ লক্ষ টাকা খরচ করে, 3-4 গ্রাম 5 গ্রামের লোককে খাওয়ায়। যে কয়দিন উৎসব সেই কয়দিন দোকানদারি বন্ধ। যেই দদির বন্ধ ভাঙ্গা হয়ে গেল আবার দোকান খুলে আবার পাপ শুরু হয়ে গেল। তো সারা জীবন সারা বৎসর পাপ করলেন, তারপরে একটা অষ্টপ্রহর নাম দিয়ে দিলেন, পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেল, কিন্তু পাপ করার প্রবৃত্তি তো তার বিনাশ হলো না। সে পাপও করে যাচ্ছে, প্রায়শ্চিত্ত করে যাচ্ছে। কিছু কিছু স্থানে দেখেছি মদের দোকান, এটা অসৎ ব্যবসা। মদ বিক্রি করতেছেন, অথচ বৎসরে একবার বিরাট বড় উৎসব দিয়ে 5-7 গ্রামের লোককে নিমন্ত্রণ করে খুব আডালা খাওয়াচ্ছেন, যে পাপের প্রায়শ্চিত্ত করতেছেন। কিন্তু যেই উৎসব শেষ আবার শুরু হয়ে গেল ব্যবসা। শাস্ত্রে বলছে সৎপথে থেকে তুমি পয়সা উপার্জন করো, আর সৎপথে তুমি ব্যয় করো, তবে তোমার লাভ। অসৎ পথে পয়সা উপার্জন করবে তাহলে তো লাভ হবে না। তো এই যে পাপ করা, প্রায়শ্চিত্ত করা, পাপ করা, প্রায়শ্চিত্ত করা, এটাই হস্তি স্নানের মতন বিফল। এতে কোনো লাভ নেই। কুঞ্জরাবত হস্তি স্নানের মতন। অতএব এইরকম প্রায়শ্চিত্ত করে কি লাভ? এটাকে থেকেও যদি আরো কোনো উত্তম সিদ্ধান্ত থাকে গুরুদেব, তাহলে আমাকে বলেন। বেদে যে চন্দ্রায়নাদি প্রায়শ্চিত্তের কথা বলেছেন, কিন্তু এই প্রায়শ্চিত্তের দ্বারা মানুষ শুধন হয় না, তারা পাপও করে প্রায়শ্চিত্ত করে, পাপও করে প্রায়শ্চিত্ত করে। অতএব এটা উত্তম সিদ্ধান্ত নয়। এর থেকেই যদি কোনো উত্তম সিদ্ধান্ত থাকে তাহলে আপনি আমাকে বলুন। তখন বললেন জ্ঞান। জ্ঞানকেও প্রায়শ্চিত্ত বলা হয়েছে। অজ্ঞানে করে পাপ, জ্ঞানে হরে। জ্ঞানকে অগ্নি বলা হয়েছে। অগ্নি যেমন সবকিছু পুড়িয়ে ছাই করে দেয়, ঠিক তেমনি ভাবে জ্ঞান অগ্নির দ্বারাও পাপের নাশ হয়। অতএব যখনই মানুষের ভগবত নির্বিশেষ জ্ঞান উৎপন্ন হয়ে যাবে, তখন আর সে পাপ করতে যাবে না। তাই জ্ঞান অগ্নি দ্বারা পাপকে নাশ করা যায়।
পরীক্ষিত মহারাজ বললেন, গুরুদেব এটা আপনি যা বলছেন ঠিকই বলছেন, কিন্তু জ্ঞানের দ্বারাও সম্পূর্ণ পাপ নাশ হয় না। কারণ জ্ঞানীরাই দেখবেন বেশি পাপ করে, তারা নিজেরা নিজেদের পাপ দেখতে পায় না, অন্যের পাপটা দেখবে, অন্যের কথা সমালোচনা করবে, কিন্তু নিজে যে পাপ করে যাচ্ছে, অপকর্ম করে, সেটা দেখে না। একটা প্রদীপ যেমন সমস্ত ঘরকে আলোকিত করে, কিন্তু তার নিজের তলাটা অন্ধকার থাকে, তো এরকম জ্ঞানী লোকেরও দেখা যায় অনেক বহুবিধ পাপ তারা করে থাকে। জ্ঞানের দ্বারা পাপ নাশ হয়। যেমন মনে করেন আপনি যদি কোনো বাঁশ বাগানে আগুন লাগিয়ে দেন, তো বাঁশ পুড়ে যাবে, বাঁশের সঙ্গে যত আগাছা আছে সব পুড়ে ভস্ম হয়ে যাবে, তাই না? জ্ঞান অগ্নির মতন। কিন্তু জ্যৈষ্ঠী আষাঢ় মাসে যখন বৃষ্টি হয়, তখন মাটির নিচ থেকে আবার বাঁশ গাছ হয়ে যায়। গোড়াটা তো মাটির নিচে, উপরে উপরে তো পুড়ে গেল। অতএব গুরুদেব, জ্ঞানের দ্বারাও সম্পূর্ণভাবে পাপের নাশ হয় না। যদি এর থেকে কোনো উত্তম সিদ্ধান্ত থাকে, তাহলে আপনি আমাকে বলুন। তখন কি বললেন? একমাত্র ভক্তির দ্বারা, কৃষ্ণ ভজনের দ্বারা পাপের নাশ হয়। যদি কারো দেহের মধ্যে নির্বেদ উপস্থিত হয়ে যায় এবং তিনি যদি পাপ করার ত্যাগ করে দেন, আমি আর পাপ করব না, যা করেছি করেছি, আর পাপ করব না, এবং তিনি অনন্যভাবে ভগবানের চরণে শরণ নিয়ে নেন, ভগবানের সাধন করেন, ভজন করেন, গুণগান কীর্তন করেন, গুণগান শ্রবণ করেন, ভগবানের প্রসাদ গ্রহণ করেন, তাহলে তার পাপ সম্পূর্ণভাবে নির্মূল হয়ে যায়, আর সে আর পাপ করতে যায় না। অতএব এটি হলো উত্তম সিদ্ধান্ত। আমাদের শাস্ত্রে বলছেন, এক হরিনামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু সেই হরিনাম তো যখন তখন যার তার মুখে উচ্চারণ হয় না। কেন? বলছে যে হরিনামটা তো অপ্রাকৃত নাম। ভগবান যেমন অপ্রাকৃত, ভগবানের নামটাও অপ্রাকৃত। তো অপ্রাকৃত নাম আমারই প্রাকৃত জিহ্বায় উচ্চারণ হবে? হবে না, হবে না। অপ্রাকৃত নাম উচ্চারণ করতে গেলে অপ্রাকৃত জিহ্বার দরকার। অপ্রাকৃত জিহ্বা হবে কেমন করে? বলে ভগবানের প্রসাদ খেতে খেতে, ভগবানের চরণামৃত খাবেন, পান করবেন, ভগবানের প্রসাদ খাবেন, সর্বদা ভগবানের গুণগান কীর্তন করবেন। আর এইভাবে করতে করতে আপনারই প্রাকৃত জিহ্বা অপ্রাকৃত হয়ে যাবে, আপনার এই প্রাকৃত দেহটা অপ্রাকৃত হয়ে যাবে, অঙ্গ প্রত্যঙ্গ। তখনই ওই অপ্রাকৃত নাম তোমার জিহ্বার মধ্যে নৃত্য করবে, তুণ্ডে তাণ্ডবনী তুণ্ডাবলী শুরু হয়ে যাবে। তাহলে এই হরিনাম হলো সমস্ত পাপের প্রায়শ্চিত্ত, হরিনাম হলো সমস্ত রোগের ঔষধ। হরি নামের দ্বারা কি হয়? পাপের নাশ হয়। হরি নামের দ্বারা কি হয়? ভবরোগ বিনাশ হয়। ভবরোগ বলতে কাকে বোঝায়? এই যে পুনরপি জননম, পুনরপি মরণম, পুনরপি মাতৃ জঠরে শয়নম, এই যে তিতাব জ্বালা, এইটাকে নাশ করার জন্য হরিনাম। এই জন্য আমাদের মহাজনগণ হরি নামের মহিমার কথা, হরি ভজনের মহিমার কথা বর্ণন করে গেছেন। অতএব সবাই হরিনাম পান করুন, হরিনাম গ্রহণ করুন, সদ্গুরুর চরণাশ্রয় করেন। সদ্গুরুদেবের মুখ থেকে হরিনাম যদি আপনার কানের মধ্যে প্রবেশ হয়, তারপরে যদি সেই হরিনাম আপনি জপ করেন, কীর্তন করেন,
তবেই আপনার সমস্ত পাপের নাশ হইবে। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। हरि नाम का प्याला, की रोगी लगा है रोजी मोबाइल देखने का। की रोगी लगा है रोजी मोबाइल देखने का। से हरि दर्शन कर लो सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। इन कानों की रोग लगा है रोजी बुराई सुनने का। इन कानों की रोग लगा है रोजी बुराई सुनने का। इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा। इन कानों से भागवत सुन ले सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। इन जीवा को रोग लगा है तेरी मेरी करने का। इन जीवा को रोग लगा है तेरी मेरी करने का। इन जीवा से कोई प्रसाद पाले सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। इन हाथों की रोग लगा है हाथा पानी करने का। इन हाथों से दान तो कर ले सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, सभी रोग मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला। इन पैरों की रोग लगा है बुरा रहा पर चलने का। इन पैरों की रोग लगा है बुरा रहा पर चलने का। इन पैरों से तीरथ कर ले रोग सभी मिट जाएगा। इन पैरों से तीरथ कर ले रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। पीले रे हरि नाम का प्याला, रोग सभी मिट जाएगा। बोलो भगवान मंगल हरि नाम संकीर्तन की। তাই বললেন এই হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনের দ্বারাই আপনি আপনার জীবনের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন।
আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মরে অকারণ। তাই যারা গুরু পদাশ্রয় করে হরিভজন করে যাচ্ছেন, তারা মহাপাশ্চিত্র করে নিয়েছে। পাশ্চিত্রাণি চিরানানি নারায়ণম পরামুখে, ন নিষ্পং পুনাতিং রাজেন সুরা কুম্ভ মিবাপগা। তাই বলছেন এই সংসারে গঙ্গা নদীর জল যেমন মদের পাত্রকে শুদ্ধ করতে পারে না, ঠিক তেমনি ভাবে চন্দ্রায়ন আদি পাশ্চিত্র ও মানুষকে শুদ্ধ করতে পারে না। যদি শুদ্ধ হতে হয় তাহলে হরিভজন কর। হরি বিমুখ ব্যক্তি কখনো শুদ্ধ হইতে পারে না। গঙ্গাও পর্যন্ত তাকে পবিত্র করতে পারেন না, শুদ্ধ করতে পারেন। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদের কথা শুনে মহারাজ পরীক্ষিত বললেন, গুরুদেব, আচ্ছা সারা জীবন কোন এক ব্যক্তি বেশ্যার সঙ্গ করেছে, পরনারীর সঙ্গ করেছে, তার ঔরসে পরনারীর গর্ভে সন্তানও জন্ম হয়েছে, সে চুরি ডাকাতি গুন্ডামি বদমাশি মদ মাংস সবই খেয়েছে, কিন্তু মৃত্যুর পূর্বে পাপের প্রায়শ্চিত্ত করার পরে তাকে আর নরকে যেতে হয় নাই, এমন কোন দৃষ্টান্ত কি আছে এই জগতে? তাহলে বুঝবো যে হ্যাঁ, হরি নামের মহিমা ঠিকই আছে, হরি নামের ফল ঠিক আছে। অতএব এইরকম কোন দৃষ্টান্ত থাকলে আপনি কৃপা করে আমার নিকটে বর্ণন করুন।